হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে দেখো, আমি কিন্তু আজকে ভাত খাইতে বসে পড়েছি। তোমাদের আজকে দেখাচ্ছি আমি কিভাবে ভাত খাই। আজকে ভাত খাচ্ছি হলো তোমার আলু ভাজি দিয়ে সুন্দর করে ভাত খাই। তোমাদেরকে প্রায় তো আমি বলি যে আমি আমার জন্য আলু ভাজি করেছি। আমি মাঝে মাঝে আলু ভাজি দিয়ে ভাত খাই আর হলো লেবুর ছোকলা খাই। আমি লেবুর রসের চাইতে লেবুর ছোকলাটা বেশি পছন্দ করে খাই। দেখো, আমি সুন্দর করে ডলে ডলে আলু ভাজি দিয়ে ভাত খাচ্ছি। অনেকে তো মনে করে যে আলু ভাজি দিয়ে ভাত কীভাবে খায়। আর ওই যে রুই মাছ ভাবছিলাম, সেই রুই মাছের সাথে আমি শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছি। সেই শুকনো মরিচটা আবার আলু ভাজির সাথে একটু ডলে ঝাল করে খাচ্ছি। আমার ঝাল খুব পছন্দ। ঝাল, ভর্তা, ভাজি এসব আমার খুব পছন্দ। তোমার শুকনো মরিচটা একটু ঝাড়া দিয়ে বিচিগুলি নিলাম ঝাল ঝাল করে খাওয়ার জন্য। এখন আলু ভাজাগুলো সুন্দর করে ভাতটা খেয়ে নেব। আর আমি সব একত্রে খেতে পারি না, একটা একটা করে খাই। তোমার প্লেটে তোমার নিয়েছি ঠিকই 3 রকমের, কিন্তু 3টারে একত্রে খেতে পারবো না। আমি একটা একটা করে খাওয়া শেষ করি, অল্প একটু ভাত নেই, একটা পদ দিয়ে খাই, পরে আরেকটা পদ দিয়ে আরেকটু ভাত নেই, এভাবে আমি খাই। এখন হলো যে তোমার করলা ভাজা নিয়েছি। করলাটা কিন্তু আমি বেশি করে তেলের উপরে আর হলো তোমার পেঁয়াজ, বেশি পেঁয়াজ কাঁচামরিচ ফালি করে দিয়েছি। করলা ভাজার মধ্যে বেশি পেঁয়াজ না দিলে কিন্তু করলা ভাজাটা তিতা হয়, তখন আবার খেতে স্বাদ লাগে না। আমি প্রায় করলা ভাজা খাই। করলা ভাজা আমার খুবই পছন্দ। মাঝে মাঝে ইচ্ছে করে যে সকালে খালি পেটে করলার জুস করে খাবো, কাঁচা করলার জুস, কিন্তু তিতার গ্রান শুনে একবার আর খাওয়ার ইচ্ছা জাগে না। কিন্তু এমনি প্রতিদিন প্রায় 2-1 দিন পর পরই আমি করলা ভাজা করে খাই, বেশি করে পেঁয়াজ দিয়ে, বেশি করে তেল দিয়ে। ভাজি ভর্তা বলতেই তোমার হলো বেশি পেঁয়াজ আর বেশি হলো তেল। দেখো, আমি কিন্তু করলা ভাজার সাথেও লেবুর ছোকলা কামড়িয়ে খাচ্ছি। লেবুর ছোকলা আমার কামড়ায় খাইতে খুব ভালো লাগে। রসটা ভাত খাওয়ার শেষে, সবার শেষে খাই। আর করলা ভাজার সাথেও তোমার ওই যে শুকনো মরিচ রাখছিলাম অর্ধেক, সেটা ডলে নিলাম ঝাল করে, ঝাল ঝাল করে খাবো, সেই কারণে শুকনো মরিচটাকে ভালো করে ডলে নিচ্ছি। বেশি করে আমি আবার একটু ভাত বেশি করে মাখা মাখা করে খাই। বা অনেকে আছে না হালকা একটুখানি হাত দিয়ে নাড়াচাড়া দিয়ে খেয়ে ফেলে, ওটা আমি খেতে পাই না। আমি একটু ভাতটা সুন্দর করে মেখে তারপরে খাই। আস্তে ধীরে সুস্থভাবে সুন্দরভাবে আস্তে ধীরে খাওয়া দাওয়া করি, তাড়াহুড়ো করে খেতে পারি না। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।